নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বড় একটি আপডেট কিন্তু চলে এসেছে। আপনাদের মধ্যে বহু পরিবারের মাথার উপর পাকা ছাদ নেই, আবার আবাস যোজনা প্রকল্পেও নাম ঠাঁই পায়নি। বিশেষ করে যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে বাংলার বাড়ির জন্য আবেদন করেছিলেন, তো আপনাদের জন্য বড় একটি নতুন আপডেট চলে এসেছে। তো কি আপডেট এসেছে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। তার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। তো স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন একটি দৈনিক সংবাদপত্রে বর্তমান পত্রিকায় জানানো হয়েছে। সবার উপরে তারিখটা দেখে নিন, জানুয়ারি 28, 2026। নিজস্ব প্রতিনিধি, বর্ধমান। রাজ্যের বাসিন্দাদের কাছে মুশকিল আসান হয়ে উঠেছে সরাসরি মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট নম্বরে ফোন করলেই বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। বহু পরিবারের মাথার উপর পাকা ছাদ ছিল না, আবার আবাস যোজনা প্রকল্পও তাদের নাম ঠাঁই পায়নি। দুশ্চিন্তায় থাকা পরিবারগুলি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেই পাকা বাড়ি পেতে চলেছে। পূর্ব বর্ধমানে বাড়ির জন্য 68,000 মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন। তাদের আবেদন খতিয়ে দেখার জন্য তালিকা জেলায় পাঠানো হয়। আবেদনকারীদের মধ্যে 4,000-এর ঠিকানা আধিকারিকরা খুঁজে পাননি, বাকি 64,000-এর নথি নেওয়া হয়েছে। তা যাচাইয়ের কাজও শুরু হয়ে গিয়েছে। পাকা বাড়ি না থাকলে তারা প্রত্যেকেই ধাপে ধাপে বাড়ি পাবেন। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, বাংলার বাড়ি প্রকল্পে তালিকায় থাকা পরিবারগুলিকে প্রথম ধাপে টাকা দেওয়া হয়েছে। তাদের অনেকের বাড়ির তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় ধাপে নাম থাকা পরিবারগুলির অ্যাকাউন্টেও টাকা ঢুকতে চলেছে। এছাড়া যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে আবেদন করেছিলেন তাদেরও অনেকের এই পর্যায়ে টাকা পাবেন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল বলেন, কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা ছিল বাংলার মানুষকে বিপাকে ফেলা। সেই কারণেই তারা আবাস যোজনার প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওদের ষড়যন্ত্র বানচাল করে দিয়েছেন। যারা মাটির বাড়িতে থাকতেন তাদের সমস্যা দূর হতে চলেছে। অনেকেরই পাকা বাড়ি হয়ে গিয়েছে, অল্প কিছু সংখ্যক বাকি রয়েছেন, তারাও বাড়ি পেতে চলেছেন। আধিকারিকদের দাবি, শুধু বাড়ি নয়, অনেকে বিভিন্ন সমস্যায় পড়ে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে সহায়তা পেয়েছেন। বাড়ির জন্য যারা ফোন করেছিলেন তাদের প্রত্যেকের আবেদন লিপিবদ্ধ করা হয়েছিল। পরে তা সংশ্লিষ্ট অফিসেও পাঠানো হয়। আধিকারিকরা প্রথমে তাদের নথি খতিয়ে দেখেন, পরে গ্রামে গিয়ে সার্ভে করা হয়। যারা সত্যিই মাটির বাড়িতে বাস করতেন তারা বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। যাদের নিজস্ব জমি বা জায়গা নেই তাদের অনেকেই আবেদন করেছিলেন, তাদের পাট্টা দিয়ে বাড়ি তৈরি করে দেওয়া হবে। প্রথম ধাপেও অনেক ভূমিহীন বাড়ি পেয়েছেন, তবে এই প্রকল্পের টাকা অন্য কাজে খরচ করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা এখানে বুঝতেই পারছেন যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দিয়ে কিন্তু আপনারা অন্য কিছু জায়গায় খরচা করতে পারবেন না। তো 2 কিস্তিতে এই প্রকল্পে টাকা দেওয়া হবে। সেই মতো বাড়ি তৈরির কাজ করতে হবে। প্রকল্পের সুবিধা পেতে কোনো প্রভাবশালীকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। জেলা শাসক আয়েশা রানীও বলেন, বাড়ির জন্য উপভোক্তাদের কাছ থেকে কেউ টাকা চাইলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। উপভোক্তারা অভিযোগ করলে তা নিয়ে তদন্ত করা হবে। তো এখানে বুঝতেই পারছেন যে বাংলার বাড়ি প্রকল্পের টাকার জন্য কিন্তু আপনারা অন্য কাউকে টাকা দিতে যাবেন না। যদি এরকম ধরনের কোনো ঘটনা ঘটে, এরকম ধরনের অভিযোগ আসে, তাহলে কিন্তু সেটা নিয়ে তদন্ত করা হবে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন, সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে যারা যারা বাড়ির জন্য আবেদন করেছিলেন তো তাদেরও কিন্তু এখানে বাড়ি পাওয়ার কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে। তো আমি আপনাদেরকে পুরোটাই পড়ে শোনালাম, আপনারা চাইলে নিজে থেকেও পড়ে নিতে পারেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।